কেন্দ্র থেকে বেছে দেওয়া নেতৃত্বে প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে বিএনপি। এ লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব বাছাই করতে চাচ্ছে দলটি। তবে কবে হচ্ছে কাউন্সিল দিনক্ষণ এখনো ঠিক হয়নি। অবশ্য বিএনপি নেতারা বলছেন চলতি বছরের শেষ নাগাদ কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। বিএনপি সরকার গঠনের পর দলের হাইকমান্ড থেকে জানানো হয় কৌশলগত কারণে দলকে এগিয়ে নিতে এবং মানুষের আস্থা ধরে রাখতে কাউন্সিলের মাধ্যমে দলীয় নেতৃত্ব বাছাই করা হবে। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ছেড়ে দিয়েছেন দলীয় মহাসচিবের পদ, আর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। দলের পক্ষ থেকে বলা হচ্ছিল কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের এ শীর্ষ পদ রিজভী পালন করবেন। এরপর থেকে আলোচনায় আসে দলীয় কাউন্সিলের বিষয়টি। তবে কবে হচ্ছে সম্মেলন তা নিয়ে দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। দলীয় সূত্র বলছে চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও সব প্রস্তুতি নিচ্ছে দল। সিলেক্টেড না, এবার দলের তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে, এমন সিদ্ধান্তে দল অটল বলেও জানিয়েছেন দলীয় নেতারা। কাউন্সিলের জন্য দল প্রস্তুত হচ্ছে জানিয়ে বিএনপি নেতারা নাগরিক টিভিকে জানান চলতি বছরের শেষ নাগাদ তারা সম্মেলনে যাচ্ছেন, সে লক্ষ্য নিয়ে এগুচ্ছেন তারা। এটা তো দিন তারিখ এখনো নির্ধারণ হয়নি। বাংলাদেশের প্রেক্ষিতে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই ধরনের কাউন্সিল যেখানে সারা দেশ থেকে তৃণমূল পর্যায়ে ডেলিগেটরা আসবে, তারপরে কাউন্সিলররা থাকবে যারা মূল সিদ্ধান্ত গ্রহণ করেন, একটা জমজমাট এবং একটা বহু বছর পরে একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে সম্মেলন। ডিসেম্বর সর্বশেষ সময়সীমা হতে পারে আমার মনে হয়, কারণ এই বছরের মধ্যেই করার একটা প্রাথমিক পরিকল্পনা আমাদের আছে। বিএনপির ষষ্ঠ কাউন্সিল হয়েছিল 2016 সালে। এর দীর্ঘদিন পর দলটি আবার সম্মেলনের কথা বলছে। তারিখ নির্ধারিত না হলেও দলের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস রয়েছে। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।